যারা মাহফিলে অর্থায়ন করেছেন, যারা মাহফিলে এসেছেন, তারা সবাই ঈমানওয়ালা, মানে মুসলমান। কথা ঠিক না? এখানে মুসলমান ছাড়া অন্য কেউ আসছে? অমুসলিম তো আসে নাই, সবাই কি মুসলমান। তাহলে আমরা ঈমানওয়ালা। এখন আমি যদি এখানে বসে বলি সবাই নতুন করে মুমিন হয়ে যান, তাহলে এটা কি হাস্যকর হবে না? হবে কি না? আমি যদি বলি কালিমা পড়েন, ঈমান আনেন, মুসলমান হন, আপনি বললেন হুজুর যদি মুসলমান বানাইতে ইচ্ছে হয়, আমাদের এলাকায় মুসলমান সবাই আছে, বানানোর দরকার নাই, হিন্দু পাড়ায় যায়া আপনি কালিমার দাওয়াত দিয়ে দেন। কথা ঠিক না? তাহলে যেখানে বিধর্মী থাকবে সেখানে কালিমার কথা বলতে হবে, যেখানে বিধর্মী থাকবে সেখানে ঈমানের কথা বলতে হবে, যেখানে বিধর্মী থাকবে সেখানে আল্লাহ কারে কয় সেটা বুঝাইতে হবে, যেখানে বিধর্মী থাকবে সেখানে আল্লাহর পরিচয় দিতে হবে, যাতে মানুষ ঈমান নিয়ে আসে। সেই জন্য কোরআন যখন খুলবেন দেখবেন একটা সূরার নাম মক্কিয়া আর একটা সূরার নাম মদনিয়া। সূরা ফাতিহা খুলেন, সেটার নাম মক্কিয়া। সূরা বাকারা খুলেন, এটার নাম মদনিয়া। সূরা ফাতিহা মক্কিয়া, সেখানে বলে আলহামদুলিল্লাহ, কার কথা আছে? এটার নাম মক্কিয়া। সূরা বাকারা খুলেন, সেখানে লেখা আছে মদনিয়া, সেখানে প্রথম আয়াত আলিফ লাম মিম। আছে না নাই? আপনাদের ঘরে যে কোরআন শরীফ এটাও আলিফ লাম মিম দিয়ে শুরু, আমার ঘরের কোরআন শরীফ এটাও আলিফ লাম মিম দিয়ে শুরু, আফ্রিকাতেও আলিফ লাম মিম দিয়ে শুরু, ইউরোপেও আলিফ লাম মিম দিয়ে শুরু, আসিয়াতেও আলিফ লাম মিম দিয়ে শুরু। ডাক্তারের বই চেঞ্জ হতে পারে, ইঞ্জিনিয়ারের বই চেঞ্জ হতে পারে, নেতার সংবিধান চেঞ্জ হইতে পারে। আল্লাহ বলে জালিকাল কিতাবু লা রাইবা ফি, যেখানে সন্দেহ আছে এটা চেঞ্জ হয়। 1500 বছর তোদের সামনে কোরআন রেখে দিয়েছি, চেঞ্জ হয় নাই কেন? সব বইয়ে সন্দেহ আছে, আল্লাহর কিতাবে কোনো সন্দেহ নাই। কথা ঠিক না? সন্দেহ থাকলে পৃষ্ঠা কি করতে হইতো? চেঞ্জ করতে হইতো, এই পাতা চেঞ্জ করে অন্য পাতা বসাইতে হইতো। তাহলে কোরআনে কোনো সন্দেহ নাই। তাহলে সূরা ফাতিহা মক্কিয়া, আলহামদুলিল্লাহ কথা আছে কার? আল্লাহর। সূরা বাকারা মদনিয়া, বলছেন আলিফ লাম মিম। এখন আলিফ লাম মিম তো পড়লাম, পড়ার কারণে সওয়াব হয়েছে কি হয় নাই? হয়েছে। আলিফ একটা শব্দ, লাম আরেকটা শব্দ, মিম আরেকটা শব্দ। আমি বললাম, আমরা শুনলাম, আমার রসুল বলে প্রত্যেকের আমল নামায় 1 শব্দে 10, 3 শব্দে 30টা সওয়াব লিখে দেওয়া হয়ে গেছে। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। শুধু সওয়াব লিখছে না, তোমাদের 30টা সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। শুধু কি গুনাহ মাফ করছে সে না, যারা মাহফিলে আসে নাই তারাও মুসলমান। এখানে চায়ের দোকানে যারা বসে আছে ওরা মুসলমান না? মুসলমান তো। ঘরের মধ্যে যারা ফেসবুক দেখতেছে ওরা মুসলমান না? মুসলমান। আসতে পারে নাই আর কি, আসলে না বলে সমস্যা নাই, আমরা কারোর সাথে ঝগড়াবাজি না। যাদের মন চাইবে নবীর প্রেমের বাগানে বসবে, যারা মন চাইবে না তারা আসার দরকার নেই। কথা ঠিক আছে না? আমরা বলবো না আসেন বসেন, এটা বলবো না, কারণ নবীর মাহফিল বান্দা সাজায় না, নবীর মাহফিল আল্লাহ সাজায়। কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বলছে, যেমন আমার নাম লিফলেটে আছে না, এটার মিয়াত হচ্ছে আজকে পর্যন্ত। কালকে যদি কাউরে লিফলেট দেয় ছিঁড়ে ফেলবে, বলবে এটা তারিখ চলে গেছে, এটা দিয়ে আমি কি করব? তাহলে লিফলেট আছে, আমার নাম আছে, মাহফিল আছে, আমার নাম আছে, ফেসবুক আছে, আমার নাম আছে, ইউটিউব আছে, আমার নাম আছে। ইউটিউব নাই, আমার ভিডিও নাই, ফেসবুক নাই, আমার ছবি নাই, লিফলেট নাই, আমার নাম নাই। মরার পর 20 বছর পর কেউ আমাকে মনে রাখবে না। আর আল্লাহ বলে, হাবিব লিফলেট লাগবে না, ব্যানার লাগবে না, ফেসবুক লাগবে না, ইউটিউব লাগবে না। বোয়ালখালীর মানুষ যদি ঈদে মিলাদুন নবী না করে সমস্যা নাই, বাংলার মানুষ যদি ইয়া রাসূলুল্লাহ না বলে সমস্যা নাই। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার নাম, আপনার সম্মান নিজেই বাড়িয়ে দিয়েছে। বাড়াইছে কে? আল্লাহ। তাহলে জিন্দাবাদ। তাহলে বাড়াইছে কে? আল্লাহ জানার শান বাড়ায়। সব বান্দা যদি এক হইয়া কমাইতে চায় জীবনে পারবে? পারবে।
তো আমরা মাহফিল না করলে নবীর সম্মান কি কমে যাবে? আমরা ঈদে মিলাদুন নবী না করলে নবীর তাজিম কি কমে যাবে? আমরা নামাজ না পড়লে আল্লাহর ক্ষমতা কমে না। আমরা রসুলের মাহফিল না করলে রসুলের ক্ষমতা কমে না, বরঞ্চ মাহফিল করার কারণে আমরা নিজেরাই দামি হয়ে গেছে। আমরা দামি হয়ে গেছি, রসুল দামি হয় না। রসুলকে দামি করছে কে? তা আমি আপনি কি দামি করবে রসুলকে? রসুল তো আগে থেকে দামি। যেমন আমার দাম নাই, আপনি যদি আমার এমপি বানাই দেন তাহলে আমার দাম বাড়াইছেন, কথা ঠিক না? তো আমাদের দাম বাড়ায়, তো বান্দা দাম বাড়াইলে মাঝে মাঝে ফুলের মালাও দেয়, আবার 5 বছর পর জুতার মালাও দেয়। এটা হচ্ছে বান্দার দাম বাড়ানো। এটা কার দাম বাড়ানো? বান্দার দাম বাড়ানো তো মিয়াত আছে। আল্লাহ বলে আমি যার দাম বাড়ায় সেখানে মিয়াত থাকে না, এখানে আজীবন ফুলের মালা থাকে। সেজন্য আমার রসুল বললেন, হাসান আমি নবী চাইলে তোমাকে পুরা দুনিয়ার খলিফা বানাই দিতে পারতাম, হুসাইন আমি চাইলে দুনিয়ার বাদশা বানাই দিতে পারতাম, কিন্তু দুনিয়ার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মিয়াদ সিয়ার আসে যতক্ষণ, সিয়ার উল্টাই গেলে আর কোনো মিয়াদ নাই। এটা বেশি হলে 5 বছর, আরো বেশি হলে 10 বছর, আরো বেশি হলে 20 বছর, আরো বেশি হলে 40 বছর। এর উপরে আর কেউ গিয়েছে এরকম কোনো প্রমাণ নাই। তো আমার রসুল বলে আমার হাসান হুসাইনকে আমি দুনিয়ার বাদশা বানাবো না, এটা একটা মিয়াত আছে, চেয়ার মাঝে মাঝে উল্টে যায়। ওগো আমার হাসান, ওগো আমার হুসাইন, শোনো, আল হাসানো ওয়াল হুসাইনো সাইয়্যিদা শাবাবিল জান্নাহ। আমি নবী আমার হাসান হুসাইনকে জান্নাতের বাদশা বানিয়ে দিয়েছে। এখানে চেয়ার উল্টাবে না, এখানে চেয়ার উল্টানোর আর কোনো সুযোগ? আন্দোলন করতে পারবেন? বিপ্লব দেখাইতে পারবেন না? পারবেন না। বলছে এখানে মিয়াত নাই, এখানে আমার হুসাইন আমার হাসান জান্নাতের স্থায়ী প্রেসিডেন্ট হয়ে গেছে। এখানে আর কোনো ইলেকশন হবে না, এখানে আর কোনো সিলেকশন হবে না, এখানে 5 বছর উপর আর কোনো নির্বাচনের ব্যানার পোস্টার হবে না। আমার রসুল বললেন আমি এমন বাদশা বানাবো যে চেয়ার কেউ উল্টাইতে পারবে না, আজীবনের জন্য প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। তো রসুল যারে বানায় তার স্থায়ী বানায়, যারে বানায় তারে। আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন। আব্দুল কাদের জিলানি নাম শুনছেন? শুনলে পর মনে হয় না আপন মনে হয়? আপন মনে হয় না? আব্দুল কাদের জিলানি বললে গৌসে পাক মনে হয়, পীরানে পীর মনে হয়, বড় পীর মনে হয়, কুতুবে আক্তাব মনে হয়, মনে হয় যেন আমাদের রক্তের সম্পর্কীয় কেউ ছিল, এরকম মনে হয় কি হয় না? এখন বলেন গৌসে পাক কি রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, নায়ক ছিলেন, খেলোয়াড় ছিলেন? কিছুই ছিলেন না। খেলোয়াড়ও নয়, নায়কও নয়, মন্ত্রীও নয়, রাষ্ট্রপতিও নয়। কোন 800 বছর আগে বাগদাদে ইন্তেকাল করছে, আজ গুমদন্ডির জমিনে আব্দুল কাদের জিলানি বললে মনে হচ্ছে আমাদের আপন কেউ ছিল। এটা মনে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। দেখি আমি 5,000 টাকা পুরস্কার দিব। কয় হাজার? এতগুলো মানুষের মধ্যে একজন বলতে পারলে হবে। দেখি বলেন তো, পীরানে পীর আব্দুল কাদের জিলানির আমলে ইরাকের রাষ্ট্রপতির নাম কি ছিল? বলেন। গোসেবাগের আমলে ইরাকের রাষ্ট্রপতির নাম কি? পারবেন? তাহলে রাষ্ট্রপতির ক্ষমতা ছিল না? ছিল তো। নাম আছে না মুসি গেছে? মুসি গেছে, নাম নাই। কিন্তু আমার গোসেবাগের নাম রয়ে গেছে। খাজায়ে খাজেগান রাজাই হিন্দুস্তান খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি সঞ্জিরি বললে পর মনে হয় না আপন মনে হয়? আমার খাজা মনে হয়, আমার মনে হয় না। মাইনুদ্দিন বললে আমার খাজা মনে হয় না? আমার মনে হয় যেন আমার কেউ ছিল। এখন যদি যুবকদেরকে বলি নায়কের নাম বলো ইন্ডিয়ার, নাম ধরে বলতে পারবে? পারবে না। ওই যুবক দিকে একজন বলো 5,000 টাকা দিয়ে দিব। খাজা মাইনুদ্দিনের আমলে ইন্ডিয়ার নায়কদের মধ্যে সেরা কে ছিল বলতে পারবা? পারবা না। তার নায়কের নাম মুসি গেছে, আমার খাজার নাম রয়ে গেছে। আপনি যদি বাংলাদেশের ক্রিকেটের মাশরাফি বলেন তাও চিনেন, সাকিব আল হাসান তাও চিনেন, তামিম ইকবাল তাও চিনেন। দেখি বলেন তো বাবা শাহজালালের আমলে বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেনের নাম কি ছিল বলতে পারবেন? তাহলে ক্রিকেটের ক্যাপ্টেনের নাম মাটির সাথে মিশে গেছে, আমার শাহজালালের নাম রয়ে গেছে। তো এখন আমি আপনি আল্লাহরে জিজ্ঞেস করেন, মওলা
আব্দুল কাদের জিলানী রাষ্ট্রপতি ছিল না, ওনার নাম রয়ে গেছে। খাজা মাইনুদ্দিন নায়ক ছিল না, ওনার নাম রয়ে গেছে। শাহ জালাল খেলোয়াড় ছিল না, ওনার নাম রয়ে গেছে। শাহিন শাহের কোর্ট মন্ত্রী ছিল না, ওনার নাম রয়ে গেছে। গৌসে মাইস ভান্ডারী সচিব ছিল না, ওনার নাম রয়ে গেছে। কেন? আল্লাহ বলে যে হাবিবের হয়ে যায় সে স্থায়ী জিন্দা হয়ে যায়। নবীর হলে মাশাআল্লাহ, তাহলে নবীর হইলে আজীবন কি হয়ে যায়? আব্দুল কাদের জিলানী কি বলছে? আমার নবী আমার কাঁধে কদম রেখে দিয়েছে। তো নবী যার কাঁধে কদম রাখছে উনি আজীবন কি হয়ে গেছে? খাজা মাইনুদ্দিন বলছে গৌসে পাক আপনার কদম এখানে যদি নেই, আমার কান চোখ মাথা আপনার কদমের উপরে উঠে যাবে। এত বিয়াদবি করতে পারবো না, কদমটা এখানে রাখিয়েন না, মাথার উপর রাখেন। আমার গাউসে বাগদাদ বলেন মাইনুদ্দিন আদব দেখানোর মতো দেখাইতে পারছো, পুরা হিন্দুস্তানের রাজা বানাই দিছে। যা সেই জন্য হইতে হবে নবীর আশেক। কার আশেক হইতে হবে? শুধু নবীর নাম জিন্দা থাকে না, নবীর আশেকের নামও কি থাকে? জিন্দা থাকে। নবী শুধু জিন্দা থাকে এটা না, নবীর সাথে লাগতে পারলে আশেকও কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। সেজন্য দুনিয়াতে অনেক পথ আছে, এগুলো নিতে পারবেন। সম্মান 15 বছর 20 বছর 25 বছর এরপর মুছে যায়, কিন্তু মালিকের প্রেমিক হতে পারলে, মালিকের হাবিবের প্রেমিক হতে পারলে কিছু কষ্ট তো হবে। কারণ আল্লাহকে ভালোবাসতে গেলে কষ্ট হবে কি হবে না? হবে। রসুল পাইতে গেলে কষ্ট হবে কি হবে না? কিছু গ্লানি আসবে, কিছু তুহমত আসবে, কিন্তু এমন জিন্দা হয়ে যাবেন 1000 বছর পরেও আপনার নাম আমার মালিক বাতাসে বাতাসে রেখে দিবে। সেই জন্য গৌসে পাকের নাম রয়ে গেছে। কোনো ফেসবুক আছে? তা আমাদের কত ফেসবুক, কত আইডি, কত গ্রুপ, কত পেজ, তারপরেও আমাদেরকে বাংলাদেশের 17 কোটি 18 কোটি মানুষ চিনে না। চিনে বলেন ভুল হয়ে যাবে, কথা ঠিক না? আব্দুল কাদের জিলানীর না ফেসবুক আছে না ইউটিউব আছে। শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের মুসলমান নয়, বিধর্মীয় চিনে। বিধর্মীয় নবীর হলে সবাই চিনে। নবীর হলে আল্লাহ যেন আমাদেরকে নবীর হওয়ার তৌফিক নসিব করে। তো আমি যেখানে গিয়েছিলাম সেখানে চলে যাই। সূরাতুল ফাতিহা মক্কিয়া, মক্কি সূরায় বলছে আলহামদুলিল্লাহ, কথা আছে কার? আল্লাহ। সূরাতুল বাকারা মদনিয়া, সেখানে বলছে আলিফ লাম মিম। তো যারা আসতে পারে নাই ওনারা ওনাদের কাজে আছে, তো আপনাদের তো কাজ ছিল। এখন রাত 12:30 পার হয়ে গেছে, আপনি মাহফিলে কেন? সুখে ঘুম পাচ্ছে, তারপরেও বিছানায় যাচ্ছেন না। বিছানা বলছে আয় না ঘুমাইতে, শরীরও বলছে ক্লান্ত লাগছে, একটু ঘুমাতে মন চায়, তারপরও যাচ্ছেন না কেন? মালিকের প্রেমে। তখন আমার কামলিওয়ালা বলে যারা আসে নাই তাদের চেয়ে তোমরা যারা আলিফ লাম মিম শুনেছ, তোমাদের মাকাম, তোমাদের মর্যাদা ওদের চেয়ে 30টা স্তর উপরে উঠে গেছে। আল্লাহর দরবারে আপনি 30 স্তর কোথায় উঠে গেছেন? উপরে উঠে। উনিও মুসলমান, আপনিও মুসলমান, কিন্তু আপনার মাকাম আল্লাহর কাছে কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। কি শোনার কারণে? আলিফ লাম, কিন্তু অর্থ বুঝছেন? বুঝেন নাই। তো আলিফ লাম মিম মানে কি? সেগুলো হরুফে মুকাত্তিয়াত, এগুলো মুফরাদাত, এগুলোর অর্থ কে জানে? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এগুলোর অর্থ জানে আল্লাহ এবং রহমতুল্লিল আলামিন। তো আলিফ লাম মিম দিয়ে আল্লাহ কি বুঝায়? যালিকাল কিতাবু লা রাইবা ফি থেকে আপনিও বুঝে গেছেন, আমিও বুঝে গেছি, সবাই বুঝে গেছে, কিন্তু আলিফ লাম মিম আল্লাহ এবং রসুল জানে, আর কেউ জানে না। তো এটা দ্বারা কি বোঝাচ্ছে? জিবরিল বললেন আলিফ, আমার নবী বললেন ফাহিমতু, আমি বুঝেছি জিবরিল। জিবরিল বললেন লাম, আমার নবী বসে বুঝে গেছি জিবরিল, সামনে বলো। জিবরিল বলে মিম, আমার নবী বলেন বুঝে গেছি জিবরিল, সামনে বলো। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। আমার নবী চুপ করে আছে। জিবরিল বললেন নবী গো, আলিফ বললাম, বললেন বুঝেছি, লাম বললাম, বললেন বুঝেছি, মিম বললাম, বললেন বুঝেছি, কিন্তু যালিকাল কিতাব থেকে আয়াত পড়লাম, একবারও বুঝেছি বলেন নাই। কামলিওয়ালা হাসি দিয়ে বললেন জিবরিল, যালিকাল কিতাব থেকে তুমিও বুঝে গেছো,
উম্মত বুঝে গেছে, নতুন করে বুঝেছি বলার দরকার নাই। আলিফ লাম মিম এই কারণে বুঝেছি বললাম, চুপ থাকলে মনে করতা জিবরিল যেখানে বুঝে না হয়তো নবীও সেখানে বুঝে না, এই কারণে বুঝেছি বললাম জিবরিল তোমার এলম যেখানে শেষ আমি নবীর এলম সেখানে শুরু হয়ে গেছে। আমাদের ইমামকে ইমাম শেরে বাঙ্গালা, আমাদের ইমামকে ইমাম হাশেমি, এই নামগুলো মানুষের মাঝে কি করতে হবে? প্রচার। আমাদের শেরে মিল্লাতকে আল্লামা নাইমি, আমাদের খতীয় বাঙ্গালকে আল্লামা জালালউদ্দিন আল কাদরি, এগুলো প্রচার করবেন। কারণ মুরব্বীদের নামগুলো থাকতে হবে। কারণ আমরা জাতটার কথা শুনি নাই, আমরা এমন জাতগুলোর কথা শুনেছি যারা মাহফিল করতে হয় না, বসলেই বাতাল পালিয়ে চলে যায়। কথা ঠিক না? এটার নাম ইমাম শেরে বাংলা আর কি, যেটা বসলে বাতিল এমনিতে কি হয়ে যায়, পালায় যায়, কথা বলতে হয় না। এটার নাম আমরা ওই ইমামের উত্তরসূরি। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করো। আমাদের ইমামের নাম ইমামে আলা হজরত, যিনি কলম ধরলে বাতিলের আর মুখ খুলে না, এটার নাম হচ্ছে ইমামে আহলে সুন্নাত। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন আসেন তাহলে সূরাতুল ফাতিহা মক্কিয়া, কার কথা আছে? সূরাতুল বাকারা মাদনিয়া, আমার নবীর শানের কথা আছে। কথা ঠিক নেই? আপনি কোরআন শরীফ খুলবেন, দেখবেন আল্লাহ সূরার নাম দিছে মক্কিয়া, সূরার নাম দিছে মদনিয়া। এখন মক্কি জীবন নিয়ে রিচার্জ করেন, মুসলমান গণা যায় 10 জন, 20 জন, 40 জন, 100 জন, 200 জন। আমার নবী মদিনায়, এখন মুসলমান গণা যায় না। কারণ এখন উত্তরেও মুসলমান, দক্ষিণেও মুসলমান, পূর্বেও মুসলমান, পশ্চিমেও মুসলমান। মক্কায় আজান হয় না, কিন্তু মদিনার অলিতে গলিতে আজান শুরু হয়ে গেছে। তাহলে মক্কায় মুসলমান কম, মদিনায় মুসলমান, তাহলে মক্কায় মুশরিক বেশি, মক্কায় মদিনায় মুসলমান বেশি। এখানে মাহফিল কয়টা? 2টা, একটা মক্কা আর একটা মদিনায়। মুসলিম বেশি, মক্কায় মুশরিক। তা আল্লাহ বলে হাবিব কোরআনকে 2 ভাগ করে ফেলেন, এক ভাগের নাম মক্কিয়া, আরেক ভাগের নাম মদনিয়া। যখন মক্কায় তখন কথা হবে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। যখন মক্কায় কথা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন মক্কায় কথা হবে কুল হুয়াল্লাহু আহাদ। অর্থাৎ যেখানে মুশরিক বেশি সেখানে তাওহীদের কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেন। নবীজি আসলেন মদিনায়, ডানেও মুসলমান, বামেও মুসলমান, সামনেও মুসলমান, পিছনেও মুসলমান। আল্লাহ বলে মদনী মানে রসুলের উম্মত বেশি। বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব মক্কায় মুশরিক বেশি, সেখানে তাওহীদ আল্লাহর কথা বলেন। আর যেখানে মুসলমান বেশি সেখানে নবীর তানজিমের কথা বলেন। তাহলে মুসলমান যেখানে বেশি এখানে কার কথা হবে? নবীর কথা হবে। কার কথা হবে? তো এখানে কি মুসলমান না হিন্দু? মুসলমান। তো মুসলমানের সামনে কথা হবে কার? নবীর। আর যদি হিন্দু হয় কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের কথা হবে মুশরিকের কাছে। মুসলমানের কাছে কথা হবে রহমতুল লিল। নবী কারে কয় এটা মুসলমানদের শিখাইতে হবে। নবীর প্রেম কারে কয় এটা মুসলমানদের শিখাইতে হবে। নবীর ভালোবাসা কিভাবে বাস্তবায়ন করা যায় এটা মুসলমানদের শিখাইতে হবে। কারণ মুসলমানের ঈমান 100 হবে একমাত্র একটা উপায়ে, সেটা হচ্ছে আমার নবীর ভালোবাসা। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কোনো সুযোগ আছে? আর হতা বুঝতে লাগবেন না। আচ্ছা, এখন সামনের দিকে যাই, জম্মা ফাইজম্মা, তাহলে সামনে যাই ইনশাআল্লাহ। জানেন আমাদের বক্তা বেশি, তো আলহামদুলিল্লাহ আমাদের এখনো জৈনুল আবেদিন আল কাদরি, উনিও হয়তো বা এসে পৌঁছে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, তো উনিও আসবে। তাহলে আমরা মাহফিল বক্তা রাতে হঠাৎ কিন্তু করি, আল্লাহ জানে। এই দুগুণ বক্তা দিয়ে ঘুরে ফেলেই ফজর নামাজ শুনে চলিব, আল্লাহ জানে মনে। হ্যাঁ না, বল হালে মেয়েদের মাহফিল দেরিতে হয়, 10টা বাজেও মানুষ নয়, একটু দেরিতে ওনারা দেরি না, তাড়াতাড়ি চলে শুন। তাহলে আর 12টা 1টার ভিতরে কী করতে যাম, মাহফিল শেষ করে ফেলতে যাম। তাহলে 1টা বোধ শেষ করে ফেলতে বোমাওয়ালারও যেতে যাম। ইয়া 3টা 4টা পর্যন্ত মাহফিল গরম পরে ফলজম ঘরের পুরো এখন আসে সামনের দিকে যায়। গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আমরা যেখানে আছি, মক্কি সূরায় আল্লাহর কথা, মদনী সূরায় নবীর কথা। যেখানে মুশরিক বেশি এখানে কথা কার? যেখানে মুমিন বেশি এখানে কথা কার?
এখানে আমরা যারা বসছি তারা মুমিন নাম অমুসলিম? মুমিন, এতে কোনো সন্দেহ আছে? আমরা মুসলমানের ঘরের ছেলে, মুসলমান, কথা ঠিক নেই? তো আমি যদি মুসলমানরে বলি ঈমান আনো, মুসলমান রাগ করবে। আমি যদি মুসলমানরে বলি কালিমা পড়ো, মুসলমান রাগ করবে। কেন বলবে? হুজুর আগেই ঈমান আনছি। তো আল্লাহ কি বলে শুনেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার। আল্লাহ যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, এখানে নাস্তিকও আছে, হিন্দুও আছে, বৌদ্ধও আছে, চাকমাও আছে, ইহুদিও আছে, খ্রিস্টানও আছে। যদি আল্লাহ বলতেন ইয়া আইয়ুহাল কাফিরুন, এখানে শুধু কাফের আছে। কিন্তু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুধু ঈমানদারদেরকে বলছেন শোন ঈমানদার, মালিক বলো না কি করব, উদখুলু ফিস সিলমি কাফা, মুসলমান যে হইছস এখনো আদাইনে 50%, তা আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি উদখুলু ফিস সিলমি কাফা। 50% মুসলমান হওয়ার দরকার নাই, 70% মুসলমান হওয়ার দরকার নাই, 80% মুসলমান হওয়ার দরকার নাই। যদি মুসলমান হতে হয় 100% মুসলমান হইতে হবে। এটা ঘোষণা কার? উদখুলু ফিস সিলমি কাফা, কে বলতেছেন? আল্লাহ। কাফা মানে 100, এখানে 99% হওয়ার কোনো সুযোগ নাই। তো এখন 100% মুসলমান হইতে হবে। আপনি যে মুসলমান হইছেন, আপনারে কেউ ভয় দেখাইছে, মারছে, জোর করছে, লোভ দেখাইছে? তাহলে আল্লাহ বলতেছে আমি তোমারে জোর করে মুসলমান বানাই নাই, টাকা দিয়ে মুসলমান। নামাজ পড়লে কি কেউ টাকা দেয় নাকি? দেয় না। তো নামাজ পড়েন কেন? সে দুনিয়ার জন্যও পড়ি না, আখিরাতের জন্য পড়ি না, আমার মাওলাকে রাজি করার জন্য পড়ে। কথা ঠিক নেই? কারণ নামাজ পড়লে কেউ 200 টাকা দেয় না, আর নামাজ না পড়লে কেউ চিল্লাইও না। ফজরের নামাজ না পড়লে কেউ চিল্লায় না। তো না পড়লেও কিছু বলে না, পড়লেও টাকা দেয় না। তাই আমি নামাজ পড়বো কেন? সে টাকার জন্যও পড়ি না, চিল্লি শোনার জন্যও পড়ি না। আমি আপনি নামাজ পড়ি একমাত্র আমার মালিককে রাজি করার জন্য। কথা ঠিক নেই? তাহলে কথা ঠিক কিনা? তাহলে আমাদেরকে জোর করে মুসলমান বানানো হয় নাই। আমরা বলছি মালিক আমরা মোহাব্বতেই ঈমান আনছি। তা আল্লাহ বলে আমারে দেখছস নি? আমরা বলি মালিক দেখি নাই। তা আল্লাহ বলে দেখস নাই, ঈমান আনছস কেন? আমরা বলি মালিক তোমার নবী যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বিশ্বাস করে ফেলেছি। আল্লাহ বলে মুসা আলাইহিস সালাম তো বলছিল বনি ইসরাইলরে যে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম তুরে সাইনা থেকে নামছে, আল্লাহ বলেন দাওয়াত দেন না কালিমার। কালিম নামে বলতেছেন বনি ইসরাইল আমারে চিনো নি? সবাই বলেন চিনি। আমি কে? সবাই বলেন মুসা আলাইহিস সালাম। সে জীবনে কোনোদিন মিথ্যা বলেছি না? আমাদের মিথ্যা তো বলেন নাই। কখনো পাপ করেছি? সে পাপ তো করেন নাই। কোনোদিন অপরাধ করেছি? সে অপরাধ করে নাই। আমরা সমস্ত বনি ইসরাইল সাক্ষী দিচ্ছি এই জামানায় নিষ্পাপ যদি কেউ তাকে, তার নাম মুসা আলাইহিস সালাম। তার নাম মুসা। এখন মুসা ইসলাম বলে আমি যদি একটা দাওয়াত দিই মানবা? সবাই বললেন যিনি মিথ্যা বলে না উনি দাওয়াত দিলে মানবো না কেন? অবশ্যই মানবো। কালিম বলেন লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এখন বনি ইসরাইলে বলতেছে মানবো না। 1 মিনিট আগে কি বলছে? উনি মিথ্যা বলে না, উনি যা বলে তাই মানবো বলছে না? 1 মিনিট পরে যখন বলেন লা ইলাহা, এখন বলছে লান নুমিনা লাকা, ঈমান আনবো না আপনার উপরে, আপনার কথা মানবো না। কালিম বলে 5 মিনিট আগে বলছস আমি নিষ্পাপ, আমি মাসুম, আমি নিরপরাধ, আমি যা বলি সত্য বলি। এখন বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, মানবি না কেন? হাত্তা নারাল্লাহ জাহরাতান, চোখ দিয়ে যদি আল্লাহ না দেখি মুসার কথাই মানব না। এটা কার কথা? বনি ইসরাইলের কথা। যদি আল্লাহ না দেখি ঈমান, তা আল্লাহ বললেন কালিম সে জিরু, হাতে ঈমান আনে নাই, সে না আনে নাই। তো ওরা কি বলে? ওরা তো বলে আমি সত্যবাদী, মিথ্যা বলি না, যা বলবো তা মানবে। এখন বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, তারা বলছে লা নুমিনা লাকা, তোমার কথাই ঈমান আনবো না যদি আল্লাহরে না দেখি। তা আল্লাহ বলে কালিম একজনও যদি ঈমান না আনে দরকার নাই, কেন আমারে দেখলে হিন্দুও ঈমান আনবে, বৌদ্ধও ঈমান আনবে, সাকমাও ঈমান আনবে, ইহুদিও ঈমান আনবে, খ্রিস্টানও ঈমান আনবে। আরে যে নাস্তিক কোনো ধর্ম মানে না, সে তো আল্লাহ দেখলে এমনিতেই ঈমান আনবে। কথা ঠিক না? নাস্তিক ঈমান আনে না কেন? সুখে দেখি না। নাস্তিকের যুক্তি কি? সুখে নাস্তিক যারা আছে বাংলাদেশে কিছু নাস্তিক আছে না,
যারা কোরআন মানে না, নবী মানে না, ইসলাম মানে না, আল্লাহ মানে না, তারা বলে আমরা কোনো ধর্ম মানি না। তো কেন আল্লাহ মানো না? যা চোখে দেখি না তা বিশ্বাস, এটা হচ্ছে নাস্তিকের কথা। ওদের শুধু দলিল একটা, যা চোখে দেখি না তা বিশ্বাস করি না। তো এখন যদি চোখে আল্লাহরে দেখে বিশ্বাস করা লাগবে কি লাগবে না? লাগবে। তো আল্লাহ বলে আমার তো দেখলে সবাই ঈমান আনবে, ওই রকম মুমিনের দরকার নাই মুসা। আমি এমন মুমিন চাই যে আমারে না দেখে ভালোবেসে ঈমান আনবে। আল্লাহ ভালোবাসা খুঁজতেছে। কি খুঁজতেছে? এই যে জমিনটা কে বানাইছে? আসমানটা আল্লাহ বলতেছেন মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মালিক কে? আল্লাহ। কিন্তু আপনি এই জমিন, আপনাদের ঘর বাড়ি আছে না, ভূমি অফিসে গিয়ে দেখবেন জমিনের নামের সাথে জমির মালিক আপনার বাবার নাম লেখা আছে, জমির মালিক আপনার চাচার নাম লেখা আছে। তো জমির মালিক তো আল্লাহ, আপনার বাপের নাম কেন লেখা আছে? আপনার চাচার নাম কেন লেখা আছে? তখন আল্লাহ বলছে হুয়াল্লাজি জাআলা লাকুমুল আরদা, জমিন আমি বানাইছি, কিন্তু জমিনের মালিকানা আমি আল্লাহ আমার বান্দারে দিয়ে দিছি। তাহলে মালিকানা আল্লাহ আমাদেরকে কি করে দিয়েছেন? ট্রান্সফার করে দিয়েছেন। সেই জন্য ভূমি অফিসে জমির মালিক আল্লাহ লেখা নাই, জমির মালিক লেখা আছে আবুল হোসেন, জমির মালিক লেখা আছে নূর হোসেন, এরকম লেখা আছে না নাই? আছে। তো জমির মালিক কে? আল্লাহ, কিন্তু লেখা আছে নূর হোসেনের নাম, লেখা আছে আবুল হোসেনের নাম। মালিক তুমি বলছো মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক তুমি, কিন্তু গিয়ে দেখি তো আমার বাবার নাম, আমার দাদার নাম, আমার চাচার নাম। আল্লাহ বলে হ্যাঁ জমির মালিক আমি, কিন্তু জাআলা লাকুমুল আরদা, এই জমিনের মালিকানা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছি। তাহলে জমিন আল্লাহ কাদের জন্য বানাইছে? আমাদের জন্য। আসমান কাদের জন্য বানাইছে? আমাদের জন্য। গাছগাছালি কাদের জন্য বানাইছে? আমাদের জন্য। সমুদ্র পুকুর নদী নালা কাদের জন্য বানাইছে? আমাদের জন্য। কিন্তু আল্লাহ বলে যা আসমান থেকে জমিন পর্যন্ত যা দেখা যায়, যা দেখা যায় না, সবটা আমি আল্লাহ তোদেরকে দিয়ে দিয়েছি। তখন আপনি আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক জমিনটাও আমার, আসমানটাও আমার, গাছটাও আমার, পুকুরটাও আমার, নদীটাও আমার, গাড়িটাও আমার, সব যদি আমার হয় তুমি কি নিবা? আল্লাহ বলে সব তোরা নিয়ে নে, আর তোরা শুধু আল্লাহর হয়ে যাও। আল্লাহ শুধু আমাদেরকে খুঁজতেছে যে তুমি আমার হয়ে যাও। কে বলতেছে? আল্লাহ। সেজন্য আল্লাহ শুধু মানুষ নিয়ে কল্পনা, আল্লাহ মানুষ নিয়ে জল্পনা, আল্লাহ মানুষ নিয়ে কথা, আল্লাহ মানুষের মাঝেই নবী রসুল দিয়েছেন, আল্লাহ মানুষের মাঝেই কিতাব দিয়েছেন। কেন? আল্লাহ বলে সব বান্দারে দিয়ে দিয়েছি, বান্দাটা আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন। আমি একজন মানুষ, এতে কোনো সন্দেহ আছে? আমার মা বলবে এটা আমার ছেলে, বলবে কি বলবে না? তাহলে বলার সময় বলছে আমার ছেলে, আমার বলছে না? আমার বাবা বলবে এটা আমার সন্তান, বলবে কি বলবে না? আমার ওয়াইফ বলবে এটা আমার স্ত্রী, আমার সন্তান বলবে এটা আমার বাবা, আমার বন্ধু বলবে এটা আমার বন্ধু। তাহলে কেউ বলে আমার স্বামী, কেউ বলে আমার বাবা, কেউ বলে আমার ছেলে, কেউ বলে আমার বন্ধু, কেউ বলে আমার আপনজন। কিন্তু আমার নিঃশ্বাস বন্ধ হয়েছে, সো ক্লোজ হয়ে গেছে, এখন আর আমার স্বামী কেউ বলে, আমার বাবা কেউ বলে, আমার ছেলে কেউ বলে, তখন কি বলে? ইন্না লিল্লাহ, আমার তো কিছুই ছিল না, সবটাই তো আল্লাহরই ছিল। মরার সময় এই সঠিক কথাটা বলে, মরার আগে বলে না, এটা মরার পরে বলে, বলে না ইন্না লিল্লাহ বলে না? বলে কি বলে না? মরার পর মানুষকে আলহামদুলিল্লাহ বলে, কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, এতদিন আমার ছেলে বলেছিলাম, এতদিন আমার স্বামী বলেছিলাম, এতদিন আমার বাবা চলেছিলাম, কিন্তু আজকে আমার নাই। যেই আল্লাহর ইলাইহি রাজিউন, সেই আল্লাহর কাছেই চলে যেতে হয়ে গেছে। তাহলে বান্দাটা কা? আমি আরেকটু বুঝাইলে আপনি পরিষ্কার বুঝবেন। আপনাদের এখানে নদী পুকুর আসেনি? নদী পুকুরে কচ্ছপ দেখছেন নি? কচ্ছপ ছুটও আছে, আছে না? কচ্ছপের দিকে খেয়াল করে দেখবেন, কচ্ছপ কি দাঁড়াইতে পারে? কচ্ছপ সিজদায় আছে। কিসে আছে? ওর বডিটা দেখিয়েন, ও সিজদায় আছে। কে? কচ্ছপে। সাপে সিজদায় আছে, মাছে সিজদায় আছে, তিমি মাছে সিজদায় আছে, হাঙ্গরে সিজদায় আছে। সমুদ্রের যত প্রাণী আল্লাহ এমনভাবে বানাইছে, প্রত্যেক প্রাণী 24 ঘন্টা সিজদায় আছে। আপনি খেয়াল করে দেখেন, পুকুরের প্রাণী দেখেন। আবার আপনাদের গোয়াল ঘরে গরু আছে না? গরুর কয় পা? 4 পা। মুরগির কয় পা?
গরু, ছাগল, মহিষ, বেড়া, বাঘ, সিংহ, হাতি যা আছে সবার দিকে নজর দিয়ে দেখবেন একটাও সোজা করে দাঁড়াইতে পারে না, সবাই রুকুতে আছে। কখনো ভেবে দেখেছেন? এটা সমুদ্রের প্রাণীও দেখবেন, ভূমির প্রাণীও দেখবেন, কোন প্রাণী সিজদায়, কোন প্রাণী, হাতির এত হুঙ্কার সোজা করে দাঁড়াইতে পারে, বাঘের এত চিৎকার সোজা করে দাঁড়াইতে পারে? কোন প্রাণী আল্লাহ সোজা করে দাঁড়াইতে দেয় না। কোন প্রাণী সিজদায় পড়ে আছে, কোন প্রাণী রুকুতে পড়ে আছে। আল্লাহ একমাত্র মানুষরে বানাইছে সিজদায় নয়, রুকুতে নয়, সোজা দাঁড় করে রাখছে। আপনার মাথা কোথায়? সোজা। আমার মাথা কোথায়? সোজা। আমরা সোজা কি করে আছি? দাঁড়ায় আছি, কথা ঠিক না? তাহলে কোন প্রাণীর মাথা এরকম সোজা দাঁড়ায় আছে দেখাইতে পারবেন? যেই প্রাণী হবে ও, শুধু মানুষ ছাড়া। এখন আসেন গরু, ছাগল, মহিষে খাবার খায় কি খায় না? খাওয়ার সময় মাথা উপরে থাকে না নিচে যায়? গরু যখন ঘাস খায় মাথা কোথায়? মহিষে যখন পানি খায় মাথা কোথায়? আমিও তো পানি পান করেছি, মাথা কি নিচে যায়? আমিও তো ভাত খেয়েছি, মাথা কি নিচে যায়? আমিও তো ফল ফ্রুটস খেয়েছি, মাথা কি নিচে যায়? আল্লাহ বলে, বান্দা কি দেখছস দুনিয়ায়? আমি বললাম, মালিক কত প্রাণী দেখছি সিজদায় পড়ে আছে, মাথা সোজা করতে পারে না। আর যেই প্রাণী রুকুতে আছে যখন খাইতে চায় মাথা কি হয়ে যায়? নিচে হয়ে যায়। আল্লাহ বলে, তুই কেমন? আমি মালিক আমি দাঁড়িয়ে আছি, পানি পান করতে গেলেও মাথার নিচে যায় না, ভাত খাইতে গেলেও মাথা নিচে যায় না, রুটি খাইতে গেলেও মাথা নিচে যায় না। আল্লাহ বলে, মাথাটা এত দামি বানাই দিছি, সূর্যের সামনে এটা ঝুঁকতে দিব না, চাঁদের সামনে এটা ঝুঁকতে দিব না, তারকারাজির সামনে এটা ঝুঁকতে দিব না, পাথরের সামনে এটা ঝুঁকতে দিব না, গরুর সামনেও ঝুঁকতে দিব না, খাবারের সামনেও ঝুঁকতে দিব না। আমি বিশ্বের সকল সৃষ্টির মাঝে প্রমাণ করে দিয়েছি, তোমার মাথা উপরে দিয়া তুমি আশরাফুল মাখলুকাত, তোমার চেয়ে দামি আমি আল্লাহ আর কিছু বানাই নাই। সেজন্য আমাদের মাথা কোথায়? উপরে। এখন মাথা যেহেতু উপরে, এটা অহংকার, আমিত্ব, নফসানিয়ত, ইগু এগুলো কাজ করবে, করবে না? যে কচ্ছপ তুই সিজদায় বলি আসস, দাঁড়াইতে পারিস না, বাক চিল্লাস, কিন্তু ভালো করে দাঁড়াইতে দেখ আমি সিনা টান করে দাঁড়াইছি। যখন গর্ব আসবে, অহংকার আসবে, নফসানিয়ত আসবে, ইগু আসবে, তখন ফেরাউনের মতো জবান দিয়ে বের হবে, আনা রব্বুকুমুল আ'লা, আমার চেয়ে বড় রব আর কেউ না। এটা ইগুর কারণে হয়, এটা অহংকারের কারণে হয়, এটা আমিত্বর কারণে হয়। তো আল্লাহ বলে, যেই মাথা খাবারের সামনে ঝুঁকে নাই, যেই মাথা মাখলুকাতের সামনে ঝুঁকে নাই, ওই মাথার কপালটা মাটির সাথে লাগা, নাকটা মাটির সাথে লাগা, হাতটা মাটির সাথে লাগা, পাটা মাটির সাথে লাগা। তুই বল, সুবহানা রাব্বিয়াল আলা, আমি বড় নই, আমার রব সবচেয়ে বড়। সেই জন্য নামাজ পড়তে হয়, সেই জন্য সিজদা দিতে হয়। আর ফেরাউন বলতেছিল, আনা রব্বুকুমুল আলা, কি অবস্থায়? দাঁড়ানো অবস্থায়। আল্লাহ বলে, ফেরাউন হইলে ধ্বংস হয়ে যাবে, আর তুই যদি মাথা নত করে হাবিবুল্লাহর মতো সৈয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিন যেভাবে মাথা নাক হাত পা মাটিতে লাগায়া সুবহান রাব্বিয়াল আলা বলেছে, তুই যদি ওই রকম বলতে পারিস, আমি তোকে কাবা লৌহ কলম আরশের চেয়ে আরো বেশি দামি করে দিয়ে দেব। তাহলে বান্দা যত ঝুঁকতে পারবে কার সামনে, যত নত হবে কার সামনে, আল্লাহ বলে তুলবো কাবার উপরে, তুলবো লৌহর উপরে, তুলবো কলমের উপরে, তুলবো আরশের উপরে, এমন উপরে তুলবো সমস্ত মালাইকা তোর নিচে থেকে যাবে, তুই সবার উপরে উঠে যাবে। এটা হচ্ছে বান্দার পজিশন। আমার কথা বুঝতেছেন? কঠিন হাজার গুণী হনো না, মানুষ কিছু উড়ি গেল গান আবার বসিয়ে দিতে, ঠিক আছে প্রস্তাব দরদ না, আচ্ছা অসুবিধা নেই, মানুষ বোধ করুন নিয়ে হইতারি প্রায় এসারে পতন শুরু হয়ে দেয় 12টা পর্যন্ত চল, অনেক মস্কারি হতো না। আর সিটিং গুলো তখন ধৈর্য ধরে বই তখন ইয়নো বহুত বড় বিষয় আছে, হারা সিটিং গুলো ধৈর্য বোধ হম তো, হ্যাঁ আরা সহজে জিন পাই, অন্য কি ইয়েন সিটাঙের মধ্যে বরকত আর বরকত, বরকত আর বরকত। হলদা নদী গু আছে, আল্লাহ মাছর ডিম বেকিং সারি বেল্লাই, আল্লাহ হলদাবে কি করে দিয়ে ঠিক করি তো সিটিং গো যেন মন ভরি মাছ হাইতারে, আল্লাহ রিজিক দিয়ে ফুড়ে ফেলে সিটাং মেদিয়ে রিজিক আর কি, রিজিক যারা যাবে না রিজিক সিটাং গেলতে মূল্য বড় দিয়েও সিটাং মেদিয়ে
মাছ বড় দিয়ে হড়ে সিটাঙ্গন মিদিয়ে রে, ফল মিষ্টিও দিয়ে হড়ে সিটাঙ্গন মিদিয়ে রে, বড় হত বাইকিন হড়ে সিটাঙ্গত খেললে চট্টগ্রামের মধ্যে আল্লাহর অলি বেশি, সিটাঙ্গের মধ্যে অলি বেশি। এখন আপনি ফটিকছড়ি থেকে শুরু করেন, গণনা শুরু করেন এই পর্যন্ত, একদিকে গসল আজম মাইজবান্ডারি বসে আছে, আর জামিয়াতে শাহিন শাহী সিরকুট বসে আছে, শহরে কুতুবুল আক্তাব শাহ আমানত বসে আছে। এইভাবে করে আপনি যদি খেয়াল করেন দেখবেন চট্টগ্রামে এই বোয়ালকালীর জমিন যদি আমি শুধু জিয়ারত করি, বোয়ালকালীতে এতগুলো আল্লাহর ওলি আছে 5 দিন সময় দিলেও ওলি জিয়ার শেষ হবে না। এতগুলো ওলি আছে না নেই? আছে। বোয়ালকালীর জমিন আপনি হিসাব করেন না, হিসাব করতে গেলে তো মাহফিল হয়ে যাবে। শুধু বোয়ালকালীর অলির হিসাব করলে মাহফিল কি 2 ঘন্টা শেষ, শুধু অলির নাম হইতে হইতে এত গুণ অলি বোয়ালকালীর ভিতরে আছে। তো রব্বুল আলামিন আমাদেরকে কবুল করো। আল্লাহর ওলি থাকা মানে রহমত থাকা, কি থাকা? রহমত। আর রহমত থাকলে বরকত অটোমেটিক কি হয়ে যাবে? বেড়ে যাবে। সেজন্য বোয়ালকালীর আনাসে গানাসে অলিতে গলিতে এত বেশি মাহফিল। রবিউল আউয়াল মাস চলে যায় কিন্তু বোয়ালকালীবাসীর ঈদে মিলাদুন্নবী শেষ হয় না। রজব মাসে গিয়েও আমাদেরকে আবার বোয়ালকালীতে আসি ঈদে মিলাদুন্নবীর মাহফিল করা লাগে। কোন মাসে? রজব মাসে। আমি এরকম অনেকবার করছি, রজব মাসে করছি, শাবান মাসে করছি। আমি মিলাদুন্নবী শেষ হচ্ছে না কি করতাম? তো আমরা বলি তো ঠিক আছে, তো ওরা যে বলে আমরা শুধু 12ই রবিউল আউয়াল একদিন খুশি হই, তোমরা রজবে করো, শাবানে করো, এটার মাধ্যমে ওদের জবাব হয়ে গেছে। আমরা একদিন শুরু করি না, আমরা রবিউল আউয়াল থেকে শুরু করি, আগামী রবিউল আউয়াল পর্যন্ত 12 মাস আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি। আমরা একটা দিনও মিলাদুন্নবীর বাইরে রাখি না, আমরা সব দিন মিলাদুন্নবী পালন করি। নবী ভাই আমরা প্রত্যেকটা সেকেন্ড খুশি, প্রত্যেকটা মিনিট খুশি, প্রত্যেকটা ঘন্টা খুশি। রসুল পায়া আমরা মরণ পর্যন্ত খুশি হয়ে গেছে। সুতরাং আমরা একটা দিনও আমাদের ঈদে মিলাদুন্নবীর বাহিরে নাই। তাহলে এখন গভীরভাবে খেয়াল করবেন, তাহলে আমাদের মাথা সবার উপরে, কথা ঠিক নেই? তাহলে এই উপরে বানাইয়া আল্লাহ আমাদেরকে বানাইছে আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাতকে কাবার চেয়ে দামি করার জন্য, আরশের চেয়ে দামি করার জন্য, লৌহে কলমের চেয়ে দামি করার জন্য আমার আল্লাহ হাবিবুল্লাহকে এই জমিনে পাঠিয়ে দিয়েছেন। এখন বলেন কাবা দামি না অদামি? দামি তো নাকি? বোয়ালকালী বেশি দামি না মক্কা বেশি দামি? এটা নিয়ে কোনো মারামারি আসেনি কোনো? তাহলে বোয়ালকালীর চেয়ে কোটি গুণ দামি হচ্ছে মক্কাতুল মুকাররমা। এটা নিয়ে কোনো সন্দেহ আছে? দল জিবে বগ্গনি, দল জিবে বরং গরম গই। কিন্তু যদি বলি বোয়ালকালী দামি না মক্কা দামি, তখন সবাই কি বলবে? মক্কা দামি। কেন? মক্কায় কি আছে? কাবা আছে। ওই কাবার মধ্যে একটা পাথর আছে নাম হাজরে আসওয়াদ, এটারে চুমা দিতে যাইয়া প্রতিদিন 3-4 জন মানুষ মারা যায়। এখানে কোনো কিছু এরকম মানুষ চুমা দেয়, কিন্তু হাজর আসওয়াদকে কি দেয়? চুমা দেয়। তো আমার নবী তাওয়াফ করতেছে কিসের? খানায়ে কাবার। নবীটাও দামি, কাবাটাও, দুটোটা দামি। তো কাবার তাওয়াফ করার সময় আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি ঠিক রসুলের পিছনে, আমি রসুলের পিছনে, যেমন আমার ভাই আমার সাথে আছে না, তো উনি কি বলবে? আমি হুজুরের ডান সাইডে আছি, এটা বলবে না? তো হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলছে, আমি রসুলের ঠিক পিছনে, কানে শুনতেছি তা নয়, চোখেও দেখতেছি, কানেও শুনতেছি। আমার নবী যখন তাওয়াফ করতেছে হঠাৎ আমার রসুল বলতেছেন, কাবা মা আচমা লিখি, কত না সুন্দর তুমি, মা আতিয়া বাকি, কত না পবিত্র তুমি। আমার আল্লাহ মাখলুকাত জগতে তোমার চেয়ে সুন্দর, তোমার চেয়ে পবিত্র আর কিছু বানাই নাই। এটা কে বলতেছেন? রহমতুল্লিল। ওয়ামা আযামাকি, কত মর্যাদা তোমার, কত শান তোমার। চতুর্দিকের মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি কোন দিকে চলে যাচ্ছে? কাবার দিকে। আপনি যদি আমার একবার দেখেন, আগে যতটুকু আকর্ষণ ছিল, দেখার কারণে একটা আকর্ষণ কি হয়ে যাবে? কমে যাবে। 2 বার দেখলে আরও কমে যাবে, 3 বার দেখলে আরও কমে যাবে। যখন বারবার দেখবেন তখন আর কোনো আকর্ষণ নাই। সেজন্য আপনাদের এলাকায় খতিব হুজুর আছেন নাই? আচ্ছা, ইমাম হুজুর আছেন নাই? ওনারা কি যোগ্য না অযোগ্য? যোগ্য। কিন্তু মাহফিলে দাওয়াত দিচ্ছেন কারে? আমারে, জয়নুল আবেদিন আল কাদেরীকে, গাজী সুলাইমান আল কাদেরীকে। কেন? ওনারা কি যোগ্য না? যোগ্য। তো কেন ওনাদেরকে প্রধান অতিথি দেন নাই? তখন বলবেন, হুজুর ওনাদেরকে প্রতি জমায় দেখি, প্রতিদিন দেখি, আকর্ষণ কমে গেছে, কিন্তু আপনাদেরকে বছরে একবার দেখি, সেজন্য আকর্ষণ রয়ে গেছে।
কথা ঠিক না? এটাই তো নিয়ম। এখন আমাকে এবার দাওয়াত দিছেন, আগামীবার বলবেন না উনি যেহেতু গতবার আসছে এবার নতুন কাউরে দাওয়াত দিব, এরপরের বার যিনি আসবে বলবেন এবার না আগামীবার আরেকজনের দাওয়াত দিব। কারণ যারে দেখি নাই তার প্রতি আকর্ষণ কমে না, আকর্ষণ বাড়ে, আর যারা দেখি তার প্রতি আকর্ষণ কমে। আল্লাহ বলে পৃথিবীতে দুইটা জিনিস রাখি দিছি, এই দুইটা জিনিস যত দেখবা আকর্ষণ বাড়বে, কখনো কমবে না। এক নাম্বার রহমতুল্লিল আলামিন নবী যত দেখবা আকর্ষণ কমবে না, তত বেশি দেওয়ানা হইতে থাকবা। এটার নাম রহমতুল্লিল। আপনি আমার দেখলে আকর্ষণ কমে যাবে, 3-4 বার দেখেন না, পরদিন গালাগালি করে বলবেন এই নম্বরের কা। বেশি দেখলে মানুষ বিরক্ত নিয়ে যাগুন। আর দাদা তারা যখন দাদি তারা বেশি বয়স হয়ে যাক 100 হয়ে যায় গই, তোর নাতি ঢুকি ও দাদি তোরা আজালে না দেহের, এরকম বলে কি বলে না? বলে তো নাতি হয়তো হইলাম, নাতি দেখতে বিরক্ত কি দেরি দেখতে প্রতিদিন দেখে আর বেশিলের মানুষ বুড়ো হয়ে গেলে ওই বিদ্যা হয়ে গেলে একটা কি হয়ে যায়, এটা কিটকিটে মেজাজের হয়ে যায়। তো নাতিরা চিল্লাই না, চিল্লায় যে তোমার আজালে দেখে না, সবাই চলে যায় মরি যায়। তো বারবার দেখলে আকর্ষণ কি হয়, কমে যায়। কিন্তু আমার নবী এমন একটা জাত, যত দেখে আকর্ষণ কমে না, সাহাবায়ে কেরাম গর্দান দেওয়ার জন্য পাগল হয়ে যায়। এটার নাম রহমতুল্লিল আলামিন। আরেকটা জিনিস আছে, আল্লাহ বলে মাসাবাতান লিন্নাস, এটার নাম খানায়ে কাবা। যে দেখে নাই সে পাগলামি করে, যে একবার দেখছে সে আরো বেশি পাগলামি করে, যে 2 বার দেখছে সে আরো বেশি পাগলামি করে, যে 3 বার দেখছে সে আরো বেশি পাগলামি করে, যে বারবার দেখছে সে এর পরের বছর দেখার জন্য পাগলামি করে। আল্লাহ বলে কাবারে এমন ভাবে বানাইছি যত দেখবা আকর্ষণ কোটি গুণ বেড়ে যাবে। এটার নাম মাসাবাতান লিন্নাস। মাসাবাতান লিন্নাস মানে আকর্ষণ কমবে না, আকর্ষণ কি হবে, বাড়বে। কাবার প্রতি আকর্ষণ বাড়বে, কামলিওয়ালার প্রতি আকর্ষণ বাড়বে। সিদ্দিক আকবর নবী বাল্যকালের বন্ধু, সিদ্দিক আকবর রসুল যৌবনকালের বন্ধু, সিদ্দিক আকবর রসুল 40 বছর পরে ওই বার্ধক্যের বন্ধু। দেখতে দেখতে নবীরে সকালেও দেখে, জোহরেও দেখে, বিকেলেও দেখে, রাত্রেও দেখে, এশাতেও দেখে, জিহাদের ময়দানেও দেখে। যে গাঁরে সুরে কেউ নাই সেই গাঁরে সুরেও সিদ্দিক 2 নয়ন দিয়ে রসুলকে দেখতে আসেন। একজন মানুষের কয়বার দেখতে হয় সিদ্দিক? সিদ্দিক বলেন আমাকে যদি জিজ্ঞেস করো, আমি নামাজকে বেশি ভালোবাসি কিন্তু আমি 1 নম্বরে রাখতে পারি নাই। আমি রোজাকে বেশি ভালোবাসি, 1 নম্বরে রাখতে পারি নাই। হজ যাকাতকে বেশি ভালোবাসি, 1 নম্বরে আজকে আসি কালকে আমার জানাজা হয়ে যেতে পারে। তো কাউরে কষ্ট দিয়ে যদি মারা যায় এটা তো আমার জন্য বিশাল একটা গুনার কাজ হয়ে যাবে, এবং আমি কবরে আটকে যাব। বান্দা আল্লাহর হক রহমান হিসেবে মাফ হয়ে যেতে পারে, কিন্তু বান্দার হক তো আল্লাহ মাফ করবে না। কথা ঠিক না? এরকম বিশাল বিশাল আমল নিয়ে বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে, গ্যারেন্টি ওয়ারেন্টি জান্নাতি। গ্যারেন্টি ওয়ারেন্টি কি? জান্নাতি। কারণ আমল যা আছে আল্লাহর সামনে আমল যখন দেখাবে, আল্লাহ বলে বান্দার নামাজ তো ঠিক আছে, রোজা তো ঠিক আছে, হজ তো ঠিক আছে, যাকাত তো ঠিক আছে, আর কোনো হিসাব নেওয়ার দরকার নাই, জান্নাত দিয়ে দিবে। এমত অবস্থায় একজন মানুষ আসি বলবে মাওলা সে আমার একটা ঘুষি মারছিল, সে আমার একটা কি মারছিল, ঘুষি মারছিল। তা আল্লাহ বলে এখন ঘুষি যখন মারছে হক তো কার? বান্দার হক। তো বান্দার হক তো আমি কলাম বসাবো না,